ওমা ওমারে বাই দ্য ওয়ে, এটা আমার নতুন চশমা। কেমন লাগছে একটু বলো তো কমেন্টে। এইখানে একটা দাঁত পাচ্ছি না। এই দাঁতের যন্ত্রণার মধ্যে লোকজন আমাকে বলছে মেসেজ করে, দাঁত থেকে তুলে ফেলো। লবঙ্গ দিয়ে সব করেছি। তারপর হচ্ছে সুদীপ্তা দি আমাকে বললো যে একটা স্প্রে, সেটা আমি এক্ষুনি অর্ডার দিয়েছি, সেটা আসলে আমি একটুখানি শান্তিতে ঘুমাতে পারবো। সুদীপ্তা দি একটুখানি ভালো ওষুধই বলেছে মনে হয়। কালকে ডাক্তারখানায় যেতেই হবে আমাকে, নাহলে মনে হচ্ছে উফ, চোখের তলায় কালি পড়ে গেল যন্ত্রণায়। আর আপনারা মজা করছেন তো আমার পোস্টের ওই যে ওটাকে কি বলে, পোস্টটা দেখে। কমুক একবার দাঁতের ব্যথাটা, দেখাবো সব এক একজনকে। কমে গেছে ব্যথা। আবার এখানে ক্যাডবেরি খাচ্ছি, কালকে ডাক্তারখানায় দেখাবো, সে যাবো। কিন্তু আত্মাকে কষ্ট দিয়ে কোনো কিছু হয় না। আত্মা চাইছে ক্যাডবেরিটা দাও, দিলাম। দাঁত বলছে ডাক্তারখানায় দেখাও, যাবো কালকে। তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে বেরিয়ে পড়েছি দাঁতের ডাক্তারখানার জন্য। এখন অবধি চিনচিন করে ব্যথা হচ্ছে, লেটস সি কি হয়। আমি প্রায় চলে এলাম দেবলীনা নন্দীর বাড়ির কাছে। এমনি হচ্ছে আমাকে কালকে ফেসবুকে কমেন্টে বলেছিল যে আসতে, তো ওনার কাছে ওই জন্য আমি চলে এসেছি। ভিস্তা স্মাইল। বড় দেখিয়া জায়গা, প্রচুর টাকা বিল হবে মনে হয়। চলে এসেছি। তো তোমাদের কমেন্ট কে করেছিল গো আমাকে? আচ্ছা, হ্যালো হ্যালো। জায়গাটা তো ভীষণই বড় লোকিয়া দেখতে, দাম ঠাম গুলো একটু ঠিকঠাক বলো, ঠিক আছে? আমার বোধহয় এখানে 4-5খানা ক্যাভিটি রয়েছে। আচ্ছা, মানে সবকটাই ফিল করা, বাট তাও বোধহয় হয়েছে। একটু দেখো তোমরা। একটা মেসেজ করে দেখি। এটা নতুন হয়েছে গো, সামনেই দেবলীনার বাড়ি। আমি এখানে তো আসি প্রায়। না, খুব সুন্দর দেখতে বানিয়েছ। বিদেশি কোনো দাঁতের দোকানে এসেছি মনে হচ্ছে। হ্যাঁ, তোমাদের যাতে ভালো লাগে সেজন্য আমি প্রত্যেকটা কর্নার খুব নিজে বানিয়েছি, মানে নিজে এফোর্ট দিয়েছি। হ্যাঁ, খুব সুন্দর দেখতে। খালি দামটা যদি সুন্দর হয় তাহলে অসাধারণ লাগবে, তাহলে এইখানে আসাটা সার্থক হবে। তো এবারে হচ্ছে যে এটা দামগুলো একবার ঝপ করে জেনে নিই। আমার খালি গ্যাভিটি আছে, আর কিছু নেই। আর তো কি বলছিল কনসালটেশন ফি? কনসালটেশন আমাদের 400। তারপর কি যা যা এক্সট্রা লাগবে ডায়াগনোসিস করার জন্য সেই এক্সট্রাগুলো এর মধ্যে ইনক্লুড করা আছে। মানে 400 এর মধ্যে এক্সট্রা হয়ে যাবে। আর এখানে যে 4টে গ্যাভিটি আছে সেটা কি হবে, সেটা কত করে? অ্যাকচুয়ালি মানে ডক্টর সিনহা দেখে বলুক যে ওটা কি ফিলিং হবে। সেই ফিলিংটা ডিপেন্ড করছে কি ম্যাটেরিয়াল দিয়ে ফিল হবে। নরমাল ফিলিং এর দাম বলো। নরমাল ফিলিং বলতে তাহলে ওটা কি করা যাবে? তা কমপ্লিট 800। আর একটু বড় লোকিয়া ফিলিং যদি নিতে চাই, বড় লোকিয়া তো দেখো হাই রেঞ্জের কোনো শেষ নেই। যেটা চলবে, যেটা ভেঙে যাবে না, কাছ থেকে লিকেজ হবে না, এরকম 800 to 1200 এর মধ্যে। এবারে ফিলিং এর কতটা ক্যাভিটি সেটার উপর ডিপেন্ড করে। হ্যাঁ, ঠিক আছে, দেখে বলো কিরকম কি হচ্ছে। দেখি, দেখে তোমাকেও দেখাবো। এটা পার্ট আচ্ছা, তারা দেখা যাচ্ছে? হ্যাঁ, তুমিও দেখতে পাবে। আমি একটু ছবিটা তুলে নিই। একটা ফিলিং আছে। হ্যাঁ, যে ব্ল্যাক স্পটটা তোমার একটা ক্যাভিটি স্টার্ট হয়েছে, ইনিশিয়েশন হয়েছে। তার পাশে এটা তোমার ওই ক্রাউনটা, এটা ক্রাউন। এটা তোমার ক্রাউন, যেটা ক্যাপিং করা আছে। ক্রাউন বলতে ক্যাপিং, ক্যাপিং করা আছে। বাকি এই রাস্তাতেও ফিলিং করা আছে, এটাতেও একটু ফিলিংটা উঠে গেছে। ওরা উপরের প্রান্ত তুলে দিই, মাথা দেখতে নিচের দিকে। হ্যাঁ,
ক্লিক ক্লিক কর। হয়ে গেল এক্স-রে, হুম হ্যান্ড এক্স-রে। তোমার একটা দাঁতে ক্যাভিটি হয়েছে, এটা আমি এক্সরে করেও তোমায় দেখাচ্ছি এবং তোমার ক্যামেরাতেও দেখাচ্ছি। এই জায়গাটা একটা ক্যাভিটি হয়েছে, এই ক্যাভিটিটা আস্তে আস্তে বড় হতে হতে এই দাঁতটায় পেন শুরু হবে তোমার কিছুদিন পর। হ্যাঁ, কারণ ঠান্ডা জল গরম জল খেলে ওই জায়গাটা তোমার ব্যথা হবে বা শিরশির করবে, এই প্রবলেম গুলো হবে। হ্যাঁ, আমি একটু এক্সরেটা করে নিয়ে তোমাকে ওখানে এক্সরেতে দেখাবো, প্লাস তোমার ক্যাভিটিটা অ্যাকচুয়ালি হয়েছে এই জায়গাটা। এইটা এরকম ওভারল্যাপিং দেখাচ্ছে কেন? কেননা একটা দাঁত আরেকটা দাঁতের উপর ওভারল্যাপ আছে তোমার। হ্যাঁ, তাই জন্য এটা এরকম ওভারল্যাপিং দেখাচ্ছে। ঠিক আছে, এবারে